একটা গুড নিউজ, আমাদের পাইলট বন্ধুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তো? পাড়া দিয়ে লোকজন লাঠি নিয়ে তাড়াবে আমাদেরকে, তো যার জন্য আর আমরা ওই রিস্ক নিচ্ছি না। বিশাল ড্রেস করেছিস তো, উগ্র, পুরো উগ্রপন্থী লাগছে ভাই একে। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন বছরে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই হোক, আমরা 2025 সালকে পিছনে ফেলে রেখে 2026-এ কিন্তু পা দিলাম। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা 2025 সালে যে যার স্বপ্ন পূরণ করতে পারোনি, এই 2026-এ কিন্তু যে যার স্বপ্ন পূরণ করো। ঠিক আছে, আমার একটাই স্বপ্ন, এটা হচ্ছে আমি তোমাদের পছন্দের একটা ইউটিউবার হব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো সেটাও কিন্তু সম্ভব হয়ে যাবে। তো এই 2025 সালে আমি সেরকম বড় কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারিনি, তো চেষ্টা করবো 2026 যেন খুব ভালো ধরনের কিছু অ্যাচিভমেন্ট করতে পারি। যখনই ভিডিও করতে বসি না ভাই, কিছু না কিছু মাইকের সাউন্ড না যে কোনো কিছু চলে আসবে। তোমাদেরকে একটাই কথা বলবো যে হাল ছেড়ো না। 2025 খারাপ গেছে, তা কি হয়েছে, 2026-এ চেষ্টা করো আর আমাকেও একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের পছন্দের একটা সাকসেসফুল ইউটিউবার হতে পারি। তো যাই হোক, আজকে 2026-এর 1 জানুয়ারি, আজকের দিনে কিন্তু অনেকে পিকনিক করবে, তোমরাও পিকনিক করো। আমরাও একসময় পিকনিক করতাম 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, একটা দিনও মিস দিতাম না, ঠিক আছে? তো এখন আমাদের সব ফ্রেন্ড সার্কেল যা ছিল সব কিন্তু যে যার মতো ছড়িয়ে গেছে, তার জন্য কিন্তু এক জায়গায় না থাকলে কিন্তু হয় না। হ্যাঁ, তো আমরা পিকনিক করছি না এবারে। তো তোমরা যে যার পিকনিক করো, ভালোভাবে নতুন বছর শুরু করো। আজ বছরের প্রথম দিন বলে একটু সকাল সকাল ঘুম দিয়ে উঠবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, ঠিক আছে? কিন্তু যাওয়াই ঠান্ডা, 9টার দিকে ঘুম দিয়ে উঠলাম, উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এক কাপ গরম চা নিয়ে আর এই রোদে এলাম। এত সুন্দর লাগছে না, রোদে বসে আছি। তো আজকে চেষ্টা করবো সারা দিনটা যেন ভালোভাবে কাটে, বছরের প্রথম দিন যেহেতু। চলো কি করছি সারাদিন কম বেশি সব কিছুই দেখাবো। 8:01 p.m. সবার ফার্স্টে আগে বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে। না ভাই, বিভৎস ঠান্ডা দিয়েছে, মানে এই 2-3 দিন উত্তরে হাওয়া দিচ্ছে, ঠিক আছে? তার জন্য কি বলবো, এতটা ঠান্ডা, হ্যাঁ, বাইরে বেরোনো যাচ্ছে না। আজকের তাও একটু রোদ দিয়েছিল 9টা-10টার দিকে, আর এই দুদিন, এর আগে 2 দিন একদম কোনো রোদ নেই। ব্যাপারটা কি হয়েছে, দাউদপুরে ওই মাঠে হচ্ছে মেলা হচ্ছে, পৌষ মেলা এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে? এমনি আমাদের বাঙালির ভাই 12 মাসে 13টা পার্বণ, ঠিক আছে? আর তার উপরে এই পৌষ মাসে খেলা, মেলা, যে এখানে মেলা হচ্ছে, দিদিদের ওখানে মেলা হচ্ছে, কত জায়গায় মেলা হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, মেন কথায় আসি। এখন এই মুহূর্তে আমি বেরোলাম, এখন বাজে হচ্ছে, তোমাদের একটু দেখাই, দেখো 7টা 54। চারদিক কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। তো আজকের ওই দাউদপুরে লাস্ট মেলা, তার জন্য আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক আছে? আজকে একটু খিদে পেয়ে গেছে, সন্ধ্যের দিকে একটু খেয়েছি। তো খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ কানাই ফোন করলো, ফোন করে বলছে ভাই আজকের লাস্ট মেলা, মেলায় আয়। তো ভাই এখান দিয়ে যাবো, আমি বলছি না ভাই যাবো না, এমনি তো ঠান্ডা, আর তার উপরে একা একা তো ভালো লাগে না, ঠিক আছে? তো বলছে আয়, আমরা এগিয়ে যাচ্ছি, মানে ও আসবে, কানাই আসবে আর মানুষ আসবে। তা আমি বললাম কি, তা আয় তাহলে, এগিয়ে এলে আমি যেতে পারি। তো এখন এই যে বেরিয়েছি, দেখো এই উপরে একটা সোয়েটার আছে, ঠিক আছে? এই একটা সোয়েটার, ভাই কী বলবো, এটা কিন্তু আমার বাবার সোয়েটার। আমার হুডিটা খুলে রেখে দিয়েছি, ভাই ও মানছে না ঠান্ডায়। না আজকে তাও না বাইরে ঘুরতে পারছি, এই যে তোমাদের সাথে কথা বলছি, বাইরে তাও ঘুরতে পারছি। এমনি এই 2 দিন আগে এত ঠান্ডা ফেলছে, এত হাওয়া দিচ্ছে, তোমাদেরকে আমি দেখাই একটা জিনিস। এই দেখো এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা ডেলি ডেলি মানে এই 2-3 দিন খাওয়া দাওয়া করবো রাতের, করে এইখানে শুকনো খড়, তারপর পাতা মিশে আগুন জ্বালাবো, আগুনের তাপ নেব, নিয়ে তারপরে গিয়ে ঘুমাতে যাবো। তো যাই হোক, মেন কথা যেটা, অনেকটা লেট হয়ে গেছে আর যেতে হবে দাউদপুরে। এখন আমি যাব মেলায়, ঠিক আছে? আজকে পৌষ মেলা, এই শীতে নাকি ভাই মেলায় পাওয়া যায়, যেহেতু ওরা আসছে, নাহলে ভাই আমি যেতাম না। টিভি দেখছিলাম, ঠিক আছে, বসে বসে। তা খাওয়া দাওয়া আমার কমপ্লিট রাতের, এখন হচ্ছে বেরিয়েছি। এদিকে একটা টুপি নিয়েছি, হাতের গ্লাভস নিয়েছি ভাই। তো চলো ওখানে যাই, ঠিক আছে? এমনি যেতে হবে, কুয়াশা যা পড়ছে তোমাদেরকে দেখাবো রাস্তায়। চলো গাড়িটাকে বের করি। A few moments later. দেখো এখন আসছে ভাই সাহেব,
কেমন ঠান্ডা ভাই বল। ঠান্ডা তো বিশাল বাবা, বিশাল ড্রেস করেছিস তো, উগ্র উগ্রপন্থী লাগছে ভাই একে। তো আমরা কোথায় আসি দেখবে, দেখো এটা পুরো কোড়াকাটি হসপিটাল যাওয়ার রাস্তা, ঠিক আছে। আমি এখানে এসে ভাই অনেকক্ষণ কিন্তু ওয়েট করছি, ওরা এই এলো। আমি বেরোনোর আগে ওদেরকে বলেছি যে আরও আগিয়ে আসতে, মানে আমাকে আগিয়ে আনতে যাওয়ার কথা ওদের, সেই জয়গোয়ালপুর বাজার, মানে জেকমেলন বাজার আছে আমাদের ওইখানে। এখানে ভাই মানুষের সবচেয়ে ড্রেসটা দুর্দান্ত লাগছে ভাই, পুরো না কাঁপছি ভাই। এখন বাজে 8:26, ঠিক আছে। আপনাদের এখানে তো আছি বুঝতে পারছি না ঠিক, এদিকে পুরো কুয়াশা দেখতে পাচ্ছ, ধোঁয়ার মতো দেখাচ্ছে। তাই চলো যাওয়া যাক আগে। হ্যাঁ, আমি এখানে অনেকক্ষণ ওয়েট করছি ওদের জন্য। চল চল চল, ওরা যদি না আসতো আমি এখান দিয়ে পুরো রিটার্ন যেতাম বাড়িতে। আমরা এই মুহূর্তে ভাই ঠান্ডার ভিতরে চলে এলাম মেলা। এই যে সামনে একজন আমাদেরকে ওয়েলকাম করার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ভাই আজকের লাস্ট অনুষ্ঠানে কি হচ্ছে জানো তো, যাত্রা, যেটা আমরা একদম পছন্দ করি না সেটাই আর কি হচ্ছে। আমরা যেহেতু বাইকে এসেছি তো ভাই, মানে কথা ঠিকঠাক করে বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। আসার সময় এতটা ঠান্ডা বুঝতে পারিনি, এসে নেমেছি আর ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে। নালায় বুঝবো ফার্স্ট আগে আমরা একটু চা খাবো ভাই, নালার হবে না। পুরো হাত পাত না, পুরো আমার হাতটা তাও ইয়ে ছিল, মানে গ্লাভস পরা ছিল, তাও একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এই চা খাইছো একটু বেশি লোক আছে, মানে আজকে লাস্ট মেলা যেহেতু, তার জন্য কিন্তু ভাই আজকে লোকজনের চাপটা বেশি আছে, ঠিক আছে। আমরা এখনো মেলার ভিতরে ভাই প্রবেশ করিনি, কারণ কি বলতো, আমরা ঠান্ডায় পুরো জব্দ হয়ে গেছি। এখন আমরা একটু চা খাবো, তারপর ঢুকবো। আমরা এখন ঠান্ডায় মেলায় এসেছি গাইস, কি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তোর? তুই যা প্যাকিং করেছিস তোর ঠান্ডা লাগবে বলে মনে হয় না ভাই আমার। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে হচ্ছে কৃষি মেলা হয় তো, সেই গেটাবেই পুরো প্যান্ডেলটা করেছে, লাইট ফাইট পুরো সেম গেটাবে করেছে, শুধু প্যান্ডেলটা একটু ছোট করেছে। কৃষি মেলায় পুরো ফুল মাঠ হয়, আর এটা একটু ছোট হয়েছে, তাই তো? একদম নে নে ভাই, নে ভাই নে, এটা ধর, বাঁ হাতে ধর, আমি নেই। ভাই ফাইনালি ভাই, সত্যি খুব ভালো লেগেছে। আমরা এদিকে চা খাচ্ছি আর এদিকে কি খাচ্ছে? এই কি খাচ্ছিস ওটা? বাদাম। কি খাচ্ছিস? বাদাম শরীর খুব। তুই বাদাম তো খাচ্ছিস, কিন্তু তাকাচ্ছিস কোন দিকে সেটা আগে বল। ওই দিকে কেন তাকাচ্ছিস? আমার চোখের প্রবলেম হয়ে গেছে। বলো কি, তুমি সত্যি বলছো? চোখের প্রবলেম না, মেয়ে দেখছে, মেলায় এসছে না, মেয়ে দেখছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। একটা গুড নিউজ, আমাদের পাইলট বন্ধুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তো? হবে জানে না যে ওর বিয়ে ঠিক হয়েছে কিনা। সো গাইস, এখন ঘড়ি কাটার সময় হয়েছে দেখো 12:58, মানে প্রায় 1টা বাজতে যায়। আর এখন আমরা মেলা দিয়ে এলাম। কি বলবো, বাইকে করে আসছি তো, আমাদের দুজন পুরো কাবু হয়ে গেছি ভাই। আমি 2খানা সোয়েটার পরে আছি, তাও না আমি পুরো কাঁপছি, ঠিক আছে। মেলা শেষ হয়েছে অনেকক্ষণ, আমরা একটু মানুষকে এগিয়ে দিতে গেছিলাম বাড়িতে, ওখান দিয়ে হচ্ছে এলাম। এখন এসে আমরা দাঁড়িয়ে আছি কানাইদের রাস্তায়। আজকের কুয়াশা অনেক কম আছে, ঠিক আছে, মানে 2-3 দিন আগে যা কুয়াশা দিচ্ছিল, আর কি বলবো। কি আসার সময় আমরা 1 প্লেট চাউমিন নিয়ে এসেছি, 2জন খাবো, ঠিক আছে। আমরা আসছি যখন দোকান পুরো বন্ধ হয়ে গেছে, তার জন্য আমাদেরকে ঠান্ডা চাউমিন গুঁজে দিয়েছে। এখন ঠান্ডার ভিতরে ঠান্ডা চাউমিন খাবো আর ঘুমাবো ভাই। হ্যাঁ, আর একটা কথা, মানে মেলায় তোমাদের কিছু দেখাতে পারিনি, তার কারণ যাত্রা হচ্ছে যেহেতু, একদম এতটা সাউন্ড হচ্ছে, তার জন্য আর কোনো ভিডিও করিনি। তোমাদেরকে একটুখানি ফুটেজ আমি নিয়েছিলাম, তো ভাই ওখানে কিছু বুঝতে পারছি না, তোমরা দেখো এই ফুটেজটা। কাছের প্রিয় মানুষটাকে কথার আঘাতে জর্জরিত করে আমি ওর জীবন থেকে তাড়িয়ে দিয়েছি।
তো ফুটেজটা তো তোমরা দেখলে, ঠিক আছে? মানে আমাদের কথা শুনতে পাচ্ছি না, ভিডিও করছি, মোবাইলটা মুখের ধারে নিয়ে চলে আসছি, তো যার জন্য কিন্তু আর ভিডিও করিনি। আর এতটা ঠান্ডা না, আমি এনার্জি পাচ্ছি না আর ভিডিও করার জন্য। পুরো গ্লাভস পরে নিয়েছি, ঠিক আছে? তারপরে এইখানে এই যে মুখে যে এটা নিয়ে নিচ্ছি, তাও ঠান্ডা মানছে না। আমরা এখন বাড়িতে এসেছি ভাই, আর বাইরে দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডা। আমি আর কানাইগুলো একটা প্ল্যান করেছিলাম আসার আগে মেলা দিয়ে, যে আমরা একটু এই রাস্তায় এসে একটু আগুন জ্বালাবো, দিয়ে তারপরে একটু আগুনের শেক থেকে নিয়ে তারপর বাইরে হবো। কিন্তু ভাই এখন বাজে 1টা, এখন যদি আগুন জ্বালাম পাড়া দিয়ে লোকজন লাঠি নিয়ে তাড়াবে আমাদেরকে, যার জন্য আর আমরা ওই রিস্ক নিচ্ছি না। বাড়ির সামনে এসে গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছি। তার কারণ কেন জানো তো, এর আগের ভিডিওতে আমরা কিন্তু গাড়ি ঠেলে নিয়ে এসেছিলাম, সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। আমরা ঢুকলেই বলবে কী রে, মেলা শেষ হয়ে গেছে, তোরা এখন বাড়ি আসছিস কেন? তো কী বলবো, শীতকালে এই একটা বড় সমস্যা কী বলো তো, রাতের খাওয়া দাওয়া যদি করে নাও তারপরে ভাই আর বাইরে থাকা যাবে না, এত ঠান্ডা লাগে না। কার কী হয় জানি না, আমি কিন্তু রাতের খাওয়া দাওয়া করার পর ভাই একদম আর বাইরে থাকতে পারি। এখন রাতের খাওয়া দাওয়া করলাম, ওটা এই ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে এসেছি ভাই। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা খুব সিম্পলভাবে কাটালাম। তো তোমরা কীভাবে, কে কেমনভাবে কাটালে একটু কমেন্টে জানিও। মানে মোটামুটি এমনি দিনগুলো যেরকমভাবে কাটাই তার থেকে অনেকটাই আলাদা কাটিয়েছি আজকে। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, ওই ঠান্ডা এসে আমরা দুজন খাওয়া দাওয়া করে মোটামুটি ব্ল্যাঙ্কেটের ভিতরে আমি ঢুকে পড়েছি, ও এখন বাইরে আছে। মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কত বড় যে তাও জানি না, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কী করছো, নতুন বছর পড়েছে ভাই, একটু সাপোর্ট করো, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।